আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবালি ভাবি আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতাছে। থাক, ফুলা না লাগবে না, বসো, তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন, একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবে না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই, তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি, আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। বাউ, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপ্পড় লাত্তি গোতাকে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার, আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার, যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার, পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার, এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার, আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি, গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাহলে আমরা কাজ শুরু করি। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি, টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপড়ি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন। টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে?
বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি ওনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিরাবা তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাউ ওকে ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাইলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন ছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলামু। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবি না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো তোকে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখে পাপ কাটাই দিব। আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। একটা মানুষও রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? ভাউ একটা উপায় আছে, যেটা আমরা কাপল ব্লগার আর টিকটকাররা চুল কাটতো আরো করে না, কালকে আমরা অন্তিকে ধরে নিয়ে এলাম। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব। প্রথমে আমি আমার ছাপরি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপরি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট ওর চুলগুলো অলরেডি ছাপরির মতোই কাটা, যার জন্য ওই কাটিংটা ট্রাই করব না আমরা। আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই, ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, রং ধরতে এতগুলা রং নাই, যতগুলা রং ভাইয়ের চুলে করা আছে। তো আমরা ফেসিয়ালটাই শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি, যেটাতে থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব, তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু। শ্যাম্পু? আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। পা আপনি যত মেশিনই ব্যবহার করেন, এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন, এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপরি হেয়ার কাট সেলুনে। আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? বাউ আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? বাউ আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিলাম রানার্স 3rd ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স 3rd ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন, আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর সি আইএনসি সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার, ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর।
ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুরুর শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না, সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যেন তেন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে। ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? হ্যালো শিবাল্লি, হ্যাঁ জানো এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা সেই হয়েছে। ভাও, আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন। অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওইটা বুঝবি না তুই। ওই সেলুনের প্ল্যান কইরে সবাই দেখাই তো। তোর আজকে বাসায় জায়গা। বাও, এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা, কাস্টমারে বাই করে দিয়া তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হইব ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে। শার্টটা নামাইয়া দিয়েই। Naughty America. তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন?